বিএনপি ক্ষমতার লোভী হলে বহু আগেই ভারতের সঙ্গে আপোস করতেন খালেদা জিয়া, বললেন ইশরাক। দেশটা কারো বাপের না, এ কথা সাবধানে বলবেন, বললেন মির্জা আব্বাস। নেতা ফেরেস্তা না, ভুল করলে ধরিয়ে দিতে হবে, বললেন সার্জিস। জানাবো সংস্কারে আশা নিরাশা, এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের ডামি এমপি মন্ত্রীরা জনগণকে শোষণ করেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি ক্ষমতার লোভী হলে বহু আগেই ভারতের সঙ্গে আপোস করতেন খালেদা জিয়া, বললেন ইশরাক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া স্বৈরাচারী শেখ হাসিনার মতো জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করে বিদেশি প্রভুদের কাছে কখনোই আপোস করেনি মানুষের অধিকার নিয়ে। তাছাড়া বাংলাদেশকে দাসরাষ্ট্রে পরিণত করেননি খালেদা জিয়া। ইশরাক বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছিল তা বাস্তবায়িত হলে এদেশের পরিণতি হতো উত্তর কোরিয়ার মতো গণতন্ত্রবিহীন রাষ্ট্র, পরিণতি হতো মিয়ানমারের মতো। তাই আমরা বারবার নির্বাচনের কথা বলি। এজন্য একটি মহল এটিকে ভিন্নভাবে জনগণের কাছে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। তারা বলতে চায় বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। যদি এমনই হতো তাহলে খালেদা জিয়া অনেক আগেই বিদেশি প্রভুদের সঙ্গে, ভারতের সঙ্গে বা অন্যান্য জাতীয় সঙ্গীর সঙ্গে আপোস করে ক্ষমতায় থাকতে পারতেন। তিনি বলেন, তাই তো আমাদের দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামের মধ্যেও কাটাতে হয়েছে। বিএনপি চায় জনগণের ভোটের অধিকার নিশ্চিত হোক, আর আমাদের রাজনৈতিক পথ চলায় বিএনপির সঙ্গে দেশের জনগণ সম্পৃক্ত হবেন বলে আমরা মনে করি। দেশটা কারো বাপের না, এ কথা সাবধানে বলবেন, বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কেউ কেউ বলে এই দেশটা কারো বাপের না, আমি মুক্তিযুদ্ধ করেছি। এই দেশটা যদি আমার বাপের না হতো, এই দেশটা যদি আমার দাদার বাপের না হতো তাহলে আমার হতো না। এই দেশটা যদি আমার না হতো তাহলে আমার ছেলের দেশ হতো না। সুতরাং এই কথা যারা বলেন, কথা সাবধানে বলবেন। যারা বলেন এই দেশটা বাপের না, তাদের আমি বলতে চাই এই দেশটা আমাদের সকলের। মির্জা আব্বাস বলেন, 5 তারিখের আগে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি যদি আবার ফিরে আসে, এই দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দেশের অস্তিত্বকে নষ্ট করার জন্য দেশে বিদেশে বহু বিদগ্ধ কাজ করছে। গত 2 দিনের ঘটনা যদি আমরা দেখি, বহু কিছু বেরিয়ে আসবে। বিষয়টা এত সহজ না। তিনি বলেন, আমরা কথা বললেই একজন লোক দেশে রাগ করেন, আরেকজন লোক বিদেশে বসে রাগ করেন। মনে হয় নির্বাচনের কথা আমি বলেছিলাম। আমরা কথা বলার 7 দিন পরে গতকাল পরশু কয়েকটা রাজনৈতিক দলের সংস্কারের মতামত জমা হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনে। আমি কি ভুল বলেছিলাম? সবাই কম বেশি দ্বিমত পোষণ করেছে। আমি মুখে বলেছিলাম আপনাদের সব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে না। এর পরিপ্রেক্ষিতে আমার জ্ঞাতি গোষ্ঠী তুলে গালিগালাজ করেছে। নেতা ফেরেস্তা না, ভুল করলে ধরিয়ে দিতে হবে, বললেন সার্জিস। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যে কোনো নেতার যে কোনো বিষয়ে সরাসরি সমালোচনা করার মন মানসিকতা থাকতে হবে। নেতা একটা মানুষ, কোনো ফেরেস্তা না। ভুল করলে তার ভুল ধরিয়ে দিতে হবে। যদি আপনারা ভুলটা ধরিয়ে না দেন তাহলে তারা ধীরে ধীরে আবার স্বৈরাচার হয়ে উঠবে, আবার ক্ষমতার অপব্যবহার করবে, লুটপাট করবে, দখলদারিত্ব করবে। সার্জিস বলেন, নতুন একটা বাংলাদেশ, একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে। আমরা একসাথে আন্দোলন করে পতন ঘটিয়েছি। এখন আমাদের নতুন বাংলাদেশের পেছনে ফিরে তাকানোর আর সুযোগ নেই। সামনে এগিয়ে যেতে হবে। আপনাদের সন্তান, নাতি নাতনি কিংবা ভাইয়ের বয়সী এখানে যারা ছাত্র জনতা রয়েছে, তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই নতুন বাংলাদেশ নিয়ে এসেছে। একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি কোনো দলের বা মার্কার অন্ধভক্ত হই তাহলে তারা আমাদেরকে ব্যবহার করবে, তাদের কাছে আমাদের কোনো মূল্য থাকবে না। তিনি বলেন যে এই তরুণ প্রজন্ম এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে নতুন একটা বাংলাদেশ নিয়ে এসেছে। এই তরুণ প্রজন্ম অবশ্যই আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে। সংস্কারে আশা নিরাশা, ছাত্র জনতার অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের জন্য কাজ চালিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠিত 11টি সংস্কার কমিশনের মধ্যে 7টি কমিশন এরই মধ্যে সুপারিশ জমা দিয়েছে। এর মধ্যে 5টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কিন্তু এর সফলতা এখন স্পষ্ট নয়। অনেক বিষয়ে ভিন্নমত প্রকাশের খবর মিলছে। বেশ কিছু বিষয়ে এক দলের চাওয়ার সঙ্গে অন্য দলের চাহিদা মিলছে না। আশা নিরাশা এই দোলাচলে রাষ্ট্রের মেরামত কতটা সম্পন্ন হবে তা নিয়ে জনপরিসরে নানামুখী আলোচনা চলমান। গত 17 মার্চ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন,
অন্তর্বর্তী সরকারের হাতে খুব বেশি সময় নেই, আমরা এরই মধ্যে 7 মাস পার করে এসেছি। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে কি কি সংস্কার করতে চাই করে ফেলতে হবে। গত 14 মার্চ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরে হতে পারে, তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার বক্তব্য এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিন্নতা থেকে অনেকেরই ধারণা অন্তর্বর্তী সরকার সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজের দিকে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল মনে করা হচ্ছে। সম্প্রতি উন্নয়ন গবেষণা প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশ পরিচালিত জরিপে বর্তমানে বিএনপিকেই দেশের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে চিহ্নিত করে বলা হয়েছে, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সর্বোচ্চ 41.7% ভোট পাবে। দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াত ইসলামী পাবে 31.6% ভোট, আর ছাত্র দলের নতুন রাজনৈতিক দল জাতীয় পার্টি পাবে 5.1% ভোট। জনপ্রিয়তার শীর্ষে থাকা বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবগুলোর অনেকাংশে ভিন্ন মত পোষণ করেছে। বিএনপি মনে করে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় কিছু সুপারিশ আগে বাস্তবায়ন করে বাকি গ্রহণযোগ্য সুপারিশগুলো বাস্তবায়ন করা যেতে পারে নির্বাচনের পর জাতীয় সংসদের মাধ্যমে। একই সঙ্গে দ্রুত নির্বাচনের দাবিও রয়েছে দলটির। সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত করাকে সন্দেহের চোখে দেখেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। বিএনপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে যে মতামত দিয়েছে তাতে সংস্কার সম্পর্কে দলটির অবস্থান আরো স্পষ্ট হয়েছে বলে মনে করা হচ্ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে 1971 ও 2024 সালকে এক কাতারে আনা হয়েছে, যা সমুচিত নয় বলে মনে করে বিএনপি। রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও মনে করে না দলটি। দলের পক্ষ থেকে কমিশনের প্রস্তাবের পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ে দ্বিমত ও লিখিতভাবে বেশ কিছু নতুন প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধানের প্রস্তাব স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি, এটি উচিত ছিল। সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ হলো প্রস্তাব, সেটি পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করা হয়েছে, অনেকটা পুনর্নিরীক্ষণের মতো। সেখানে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে 2024 সালের অভ্যুত্থানকে এক কাতারে আনা হয়েছে। এটা সমুচিত বলে বিএনপি মনে করে না। এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধানের তফসিল অংশে রাখার বিভিন্ন রকম সুযোগ আছে, সেটা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপির পঞ্চদশ সংশোধনের আগের অবস্থায় যে প্রস্তাব ছিল সেটির পক্ষে। সংবিধানে রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে। এটা নিয়ে কতটুকু অর্জন হবে তা প্রশ্নের দাবি রাখে। বিষয়ে বিএনপি একমত নয়। এনআইডি ও সীমানা নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখতে মতামত দিয়েছে বিএনপি। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একই মত দেওয়া হয়েছিল। দুর্নীতি দমন কমিশন বিষয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, দুদক নিয়ে 20টির মতো প্রস্তাব ছিল, এর মধ্যে আমরা 11টিতে সরাসরি একমত, আর 7-8টিতে আমরা মন্তব্য সহ নীতিগতভাবে একমত প্রকাশ করেছি। শুধু একটি প্রস্তাবে আমরা মন্তব্য সহ ভিন্নমত পোষণ করেছি, কারণ এখানে একটি আইন সংশোধনের বিষয় রয়েছে। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রশাসন সংস্কারে আমরা যেসব প্রস্তাব পেয়েছি তার প্রায় অর্ধেক প্রস্তাব একমত। বিদ্যমান এসএসপি ব্যবস্থা বাতিলের সুপারিশ করা হয়েছে, যার সঙ্গে আমরা একমত নই। তার পরিবর্তে মন্ত্রিপরিষদ একটি কমিটি করার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, এর মধ্য দিয়ে প্রশাসনের রাজনীতিকরণের সম্ভাবনা রয়েছে, এজন্য আমরা ভিন্নমত পোষণ করেছি। আরেকটা বিষয়ে প্রমোশনের ক্ষেত্রে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে আদালতের একটা রায় আছে, আদালতের রায় বহাল থাকায় ওই বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাইনি। বিচার বিভাগ সংস্কার প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগের ক্ষেত্রে সব প্রস্তাবে আমরা একমত। আমাদের 31 দফার মধ্যে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলেছি। বিচার বিভাগের ক্ষেত্রে 4-5টি বিষয়ে আমরা মন্তব্য সহ অন্য মতামত দিয়েছি। এটা বিস্তারিত আলোচনা করা যাবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনের 27টি সুপারিশের মধ্যে বেশিরভাগ প্রস্তাব সংবিধান সংশোধনের সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, এটা আমরা ঠিক বুঝতে পারিনি। নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত সংস্কারের প্রস্তাবে কিছু সংবিধানের সংশ্লিষ্টতা আছে, কিছু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নির্বাচন সংস্কার কমিশনের কাজ নয় সে বিষয়ে সুপারিশ এসেছে। তাই ওই সব বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে আমরা মতামত দিয়েছি। নির্বাচন কমিশনের কিছু ক্ষমতা খর্ব করার প্রস্তাবে আমরা মনে করি এটি নির্বাচন কমিশনের স্বাধীনতার উপর হস্তক্ষেপ। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নির্বাচন কমিশনের কাছেই থাকা দরকার। সংসদীয় আসনের সীমানা নির্ধারণও নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার। নির্বাচন কমিশনের সেই আইনে সামান্য একটা প্রিন্টিং মিস্টেক ছিল, সেটা নিয়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে দিয়েছি। নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করেছি, আইন মন্ত্রণালয়ে বিষয়টি গেছে, কিন্তু সেটা এখনো সংশোধন হয়নি। আমরা সরকারকে আহ্বান জানাবো অধ্যাদেশের মাধ্যমে সংশোধনে নিয়ে নির্বাচন কমিশনের হাতে সীমানা নির্ধারণ রাখা হোক। আলাদা কোনো প্রতিষ্ঠানের কাছে রাখার বিষয়টি আমরা নাকচ করেছি। নির্বাচন কমিশনকে দায়বদ্ধতা
স্বাধীনতার জন্য সংসদীয় কমিটির কাছে জবাবদিহি করার জন্য একটা সুপারিশ এসেছে। এতে আমাদের মত নেই। সংবিধানে মৌলিক অধিকার বা মূলনীতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের সুপারিশ এসেছে। আমরা আমাদের পক্ষ থেকে বিদ্যমান অবস্থা বহাল রাখার জন্য বলেছি। মৌলিক অধিকার ও স্বাধীনতা নামক আলাদা চ্যাপ্টার সংযোজন করার সুপারিশ সম্পর্কে আমরা মনে করি পার্লামেন্টারি অভিজ্ঞতা বা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা না থাকার কারণে এমন সুপারিশ আসতে পারে। নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের ক্ষেত্রে যেসব কমিশন গঠন বা কার্যাবলীর প্রস্তাব করা হয়েছে তা বাস্তবায়ন করে জনপ্রতিনিধির কোনো ক্ষমতা থাকে না, রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হবে। এটা হলো আমাদের চেতনা। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব আমরা আগেই দিয়েছি। আমার মনে হয় এটার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে। জানা যায় কোনো ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এই সংস্কার প্রস্তাবের বিষয়ে একমত নয় বিএনপি। স্প্রেডশিটের মন্তব্য বিভাগের দলটি লিখেছে এ বিষয়ে তারা একমত নয়। বিষয়টি হওয়া উচিত কোনো ব্যক্তি টানা 3 বার প্রধানমন্ত্রী হতে পারবে না। এছাড়া একই ব্যক্তি একই সঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক দলের প্রধান হতে পারবে না। এই প্রস্তাবও সমর্থন করেনি বিএনপি। এ বিষয়ে দলটির মন্তব্য এটি সংশ্লিষ্ট দলের সিদ্ধান্তের বিষয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে প্রশাসনিক সংস্কার ও মাঠে সংস্কার করতে হবে। এর পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট কিছু সংস্কার দরকার। এর বাইরে আপাতত কোনো সংস্কারের প্রয়োজন নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।